জুলাই আন্দোলন না হলে এই গণতান্ত্রিক সরকারও আমরা দেখতে পেতাম না, এবং এই মুহূর্তে যে বিরোধী দলীয় নেতার আগমনে আপনারা জয়ধ্বনি এবং স্লোগান দিলেন, সেই স্লোগানটাও আপনারা দিতে পারতেন না। ওয়ালাইকুম আসসালাম। তো আমার বক্তব্যটা আবার শুরু করি আমি প্রথম থেকে না, যেখানে বন্ধ করেছিলাম। সেটা হলো যে একটি গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায় এসছে, যেই সরকারটি জুলাই আন্দোলনের ফসল। জুলাই আন্দোলন না হলে এই গণতান্ত্রিক সরকারও আমরা দেখতে পেতাম না, এবং এই মুহূর্তে যে বিরোধী দলীয় নেতার আগমনে আপনারা জয়ধ্বনি এবং স্লোগান দিলেন, সেই স্লোগানটাও আপনারা দিতে পারতেন না। তো এই কারণে আমার প্রত্যাশা ছিল যে যেহেতু নির্বাচনের পরে এবং এই সরকার ক্ষমতা গ্রহণের পরে এবারই প্রথম জুলাইয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো আজকে, এই কাজটা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে করব। এবং সেখানে আমার প্রত্যাশা ছিল যে সরকারের তরফ থেকে তারা ইনিশিয়েটিভ নেবে যে একটি সর্বদলীয় কমিটি গঠন করে তাদের মাধ্যমে যাতে অনুষ্ঠানটা পালন করা হয়। এবং সেটা যদি করা যেত তাহলে আমরা আজকে জাতীয় ঐক্য দেখাতে পারতাম। এবং জাতীয় ঐক্য যে কিছুটা বিনষ্ট হয়েছে সেটা নিয়ে আজকে আমাদের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, তিনি কিন্তু এই জন্য আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন তার অনুষ্ঠানে সমস্যা হওয়ার কারণে। এই দুঃখজনক অধ্যায়টা আমরা হয়তো এড়াতে পারতাম যদি আজকের সবগুলো অনুষ্ঠান আমরা আলাদা না করে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারতাম। কারণ আমার ধারণা জাতি একটি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দেখতে চায়, যে ঐক্যের মাধ্যমে 2024 সালে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছিলাম। এবং আরো দুর্ভাগ্যের বিষয়, গতকাল আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্রদের মধ্যে যে হিংসা দেখতে পেয়েছি, এটাও আমরা যারা প্রবীণ তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে মাত্র 2 বছরের মধ্যে, ফ্যাসিবাদ পতনের 2 বছরের মধ্যে এমন একটা পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে। তো সুতরাং এবারের যে ভুল ভ্রান্তি আমাদের হয়েছে, সেখান থেকে আমি মনে করি আমরা যারা দায়িত্বশীল আছি তারা শিক্ষা গ্রহণ করব। এবং বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যারা সরকারে থাকবে তাদের দায়িত্ব বেশি, এটা যেন আমরা সবসময় মনে রাখি। কাজেই জাতীয় ঐক্য করবার জন্যে দায়িত্বটা সরকারের বেশি, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সেই ঐক্যের ডাকে সাড়া দেয়া। তো এই বিষয়টা আমরা যেন মনে রাখতে পারি। আর একটা কথা এখানে ভালো হয়েছে, এখন জামাত ইসলামের আমির এবং সংসদে বিরোধী দলের নেতা এবং আমাদের ডাক্তার শফিকুর রহমান এমপি, শফিক ভাই এসছেন। তার সামনে আমি ইঞ্জিনিয়ারদের প্রসঙ্গে 2-1টি কথা বলতে চাই, সবগুলো হয়তো ওনার নলেজে নাও থাকতে পারে। যে আজকে যেমন ধরুন আজকে ফোরাম আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যারা প্রধানত জামাতের সমর্থক ইঞ্জিনিয়াররা আজকের অনুষ্ঠান অর্গানাইজ করেছে। আপনাদেরকে আমি জানাতে চাই, আপনারা যারা ইঞ্জিনিয়ার তারা সবাই জানেন যে এই ইঞ্জিনিয়ারদের আমি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্ব ছিল বাংলাদেশের যারা ফ্যাসিস্ট সমর্থক তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় যারা জাতীয়তাবাদে এবং ইসলাম সমর্থক ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ করা। এবং এই কাজটি আমি দীর্ঘ সময় ধরে করেছি। এখানে আজকে যারা উপস্থিত আছেন ফোরামের নেতৃবৃন্দ, তাদের মধ্যে ইঞ্জিনিয়ার আলামিন এবং ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাই, তাদের সাথে বসে আমি বহুবার নমিনেশন ঠিক করেছি যাতে করে ঐক্যবদ্ধ প্যানেল দেয়া যায়। কিন্তু আমাদের জাতির দুর্ভাগ্য যে আজকে 2 বছরের মধ্যে সেই ইঞ্জিনিয়ার যাদেরকে আমি দীর্ঘদিন, আমি বোধহয় আলামিরা হয়তো মনে আছে, আমার মনে হয় প্রায় 1.5 যুগ নেতৃত্ব দিয়েছি, তাই না? তো প্রায় 1.5 যুগ নেতৃত্ব দিয়েছি। আমরা একসাথে আলোচনা করেছি, একসাথে বসেছি, একসাথে আমাদের কর্মসূচি ঠিক করেছি। অথচ আজকে আমরা এমন একটা দিনে
সকল ইঞ্জিনিয়ার মিলে আমরা একসাথে এই আয়োজনটা করতে পারলাম না। এটা ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে পীড়া দেয়। এবং এই আইবিতে তো আমার পদচারণা ছিল, রেগুলার পদচারণা ছিল, বরং সাংবাদিক হওয়ার পর থেকে পদচারণা কমে গেছে। এর মধ্যে জেলে যাওয়ার পরে আরো পদচারণা কমে গেছে। তো এর আগে তো আমি রেগুলার আসতাম এখানে। তো আমি আশা করি যে আমরা সেই ঐক্য আবার ফিরিয়ে আনতে সক্ষম হব। কারণ হচ্ছে এই ঐক্যটা বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য দরকার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য এই ঐক্যটা খুব জরুরি। এবং এই ঐক্য আজকে বিঘ্নিত হয়েছে বলেই আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার বিদেশি প্রভুর কাছে বসে নানা রকম বক্তব্য তিনি দিতে পারছেন। আজকে যদি বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ থাকতাম, জুলাই যোদ্ধারা যদি ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে তার এই ঔদ্ধত্য হতো না। এটা আমাদের মনে রাখা দরকার। এবং আরেকটি বিষয় আমাদের প্রত্যেকের স্মরণে রাখা দরকার যে জুলাই বিপ্লবে যারা পরাজিত শক্তি কিন্তু দুটো, একটি দেশীয় শক্তি আর একটি বিদেশি শক্তি। তারা এত সহজে তাদের ষড়যন্ত্র বন্ধ করবে না, এবং সেটা গত 2 বছর ধরে আমরা অব্যাহতভাবে দেখতে পেয়েছি। এখনো সময় আছে। যে বিভাজন হয়েছে, এই বিভাজন ভুলে গিয়ে আমি আবার, এবং মিডিয়ার একজন মানুষ হিসেবে, বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি আহ্বান জানাচ্ছি, আবার যেন জুলাই যোদ্ধারা আমরা ঐক্যবদ্ধ হতে পারি। রাজনীতিতে মতবিরোধ অবশ্যই থাকবে, এবং ডেমোক্রেটিক পলিটিক্সে, বিশেষত পার্লামেন্টারি পলিটিক্সে বিরোধী দল এবং সরকারি দল থাকবে। কিন্তু আমাদের উভয়কে উপলব্ধি করতে হবে যে বিরোধিতা মানে কিন্তু শত্রুতা নয়। আমি দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি, বিশেষত সরকারের তরফ থেকে যে সমস্ত বয়ান সরকারের সব প্রভাবশালী ব্যক্তিরা দিচ্ছেন, সেই বয়ানের মধ্যে আমি যেন দেখতে পাচ্ছি যে তারা বর্তমান বিরোধী দলকে শত্রু ভাবছেন, এবং তাদের যে আসল শত্রু দিল্লিতে বসে আছে সেই সম্পর্কে তারা ভুলে যেতে শুরু করেছেন। এটা দেশের জন্য অত্যন্ত অশনি সংকেত বলে আমি মনে করি। কাজেই মাত্র 6 মাস গেছে এই সরকারের। 6 মাসের মধ্যেই আমি কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া আমাদের ঠিক হবে না, এবং মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল হচ্ছে। 6 মাসের মধ্যে সরকারেরও ভুল হতে পারে। এখন আমাদের দেখতে হবে যে সেই ভুল থেকে সরকার শিক্ষা গ্রহণ করেন কিনা। আজকে মহামান্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বক্তব্যে আমি আশান্বিত হয়েছি। তিনি কিন্তু রিয়েলাইজ করেছেন তার বক্তব্যে যে এই ঐক্য, এই অনৈক্য আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তার বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন আমার মতো, এবং তার বক্তব্যে মনে হয়েছে যে তিনি ভুল বুঝতে পেরেছেন। যেমন যে ইস্যুটি নিয়ে ওখানে সমস্যা হয়েছিল সেটা হলো, আপনারা জানেন, একটা ডকুমেন্টারিতে সেখানে জুলাই বিপ্লবের কিছুটা বিকৃতি করা হয়েছিল। জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের, তাদের যে রোল ছিল সেটাকে খাটো করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে, এবং এটা স্বয়ং প্রেসিডেন্ট তিনি স্বীকার করেছেন, যিনি মন্ত্রী তিনিও স্বীকার করেছেন। এবং আজকে যে প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর যে উদ্বোধন করলেন, সেখানেও আমি আশা করেছিলাম সবাই মিলে একসাথে এই উদ্বোধনটা হবে, কিন্তু সেখানেও কিন্তু এই কাজটি হয়নি। এটা আমাকে দুঃখ দিয়েছে। এরকম দৃশ্য আমরা দেখতে চাই নাই। যারা আমরা দীর্ঘদিন ধরে দেশের ভিতরে, দেশে থেকে এবং দেশের বাইরে থেকে সাধ্যমতো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার চেষ্টা করেছি, তাদের জন্য এই অনৈক্য দেখাটা খুব কষ্টকর। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি চলে এসছেন এখানে। আমি শুধু ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের বলতে চাই, আজকে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত আছেন, এই ধরনের বক্তব্য ইঞ্জিনিয়ারদের আমি আগেও দিয়েছি, যে ইঞ্জিনিয়ারদের হাতে কিন্তু একটা দেশের ভবিষ্যৎ ডিপেন্ড করে। কারণ ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট কাজ যেটা, সেটা ইঞ্জিনিয়াররা করে থাকেন। কাজে আমাদের যেমন টেকনিক্যালি আমাদেরকে উন্নত হতে হবে, তার সঙ্গে নৈতিকভাবেও আমাদের উন্নত হওয়া প্রয়োজন।
কারণ আপনারা যদি সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করেন, তাহলে 1 নম্বর আপনারা দেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি করতে পারবেন, এবং 2 নম্বর আমাদের অপচয় কমে যে দেশের প্রকৃত প্রবৃদ্ধি হবে, এবং 3 নম্বর আপনারা আপনারা দেশের কাজে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভূমিকা রাখতে সক্ষম হবেন। তো আমি মনে করি ফোরামের ইঞ্জিনিয়ারদের অন্তত আমি এই আহ্বান জানাচ্ছি যে ফোরামের ইঞ্জিনিয়াররা যেন এক একজন এক্সাম্পল সেট করতে পারে তাদের দায়িত্ব পালন করবার জন্যে। তো আপনারা যে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং শহীদদের প্রতি আবারও আমার শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই বিপ্লব অমর হোক।